এই দেশে আমার মনে হয় আরেকটা কারবালা আমাদের সামনে আছে। কারণ এজিদের বাহিনীরা যেই রকম ভাবে হুসাইনি সৈনিকদেরকে নির্মমভাবে নিরপরাধে যারা কতল করেছিল, ভাইয়ারা আমার, সেই এজিদের চেলারা এখন পর্যন্ত মাথা আলগি দিয়ে চলতেছে। এখনো যদি সুন্নি জনতা সজাগ না হয় তাহলে বুঝবেন আমরা নিজের কপালে নিজে কোরাল মারতেছি। কারণ মনে করবেন আরে মুরাদ সাহেবকে মারছে আমি যাব কেন, তাহিরি সাহেবকে মারছে আমি যাব কেন, ভুইয়া সাহেবকে মারছে আমি যাব কেন, ভান্ডারী সাহেবকে মারছে, মহসিন ভান্ডারীকে মারছে আমি যাব কেন? এই কথাটা বলা মানেই আমরা নিজেকে ধ্বংস করে ফেলা। কারণ আমার শহীদে মিল্লাত আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির কথা বারবার অকপটে মনে হচ্ছে। তিনি বলেছিলেন যে পীর মুরিদি যার যার, সুন্নিয়ত সবার। বন্ধুরা আমার, আমিও আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, রসুন করা করা হয়, মাথা কয়টা? রসুন করা করা হয়, মাথা কয়টা? বাট করলে দেখবেন আলাদা আলাদা, কিন্তু জোড়া দিবেন মাথা কিন্তু একটা। প্রত্যেকটা দরবারের হক্কানি পীর মাশাইখদের একটাই কাজ, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি। মহসিন মাইজ ভান্ডারীর আশেক মুরিদদেরকে একটাই দিক নির্দেশনা দিচ্ছেন, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি। গোলাম কিবরিয়া মাইজ ভান্ডারীর আশেক প্রেমিকদেরকে একটাই দিক নির্দেশনা দিচ্ছেন, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি। আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব ভক্ত মুরিদদেরকে এই শিক্ষাই দিচ্ছেন, কোন রাস্তায় চললে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি। স্থানঘাট লতিফিয়া দরবার শরীফের আমি অদম গুনাহগার, আমার ভক্ত মুরিদদেরকে ওই শিক্ষা দিচ্ছি যেই রাস্তায় চললে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। তাহলে কি দেখা গেল? ঘুরে ঘুরে সবার লক্ষ্য উদ্দেশ্য একটাই, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি। কাজেই আমরা মারামারি করে কোনো লাভ নেই, দলাদলি করে কোনো লাভ নেই, হিংসা নিন্দা করে লাভ নেই। বর্তমানে এমন একটা সময় এসেছে ভাই, আমরা যদি সোচ্চার না হই, বাতিল ফেরকারা আমাদেরকে টেনে টেনে হেসড়ে হেসড়ে মারবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আজকে আমি বাজিতপুরে এই কয়লা গ্রাহেলা থেকে আপনাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি, কে কোন পরিবারের সন্তান সেটা দেখবেন না, আগে দেখবেন তার অন্তরে ইশকে মুস্তাফার প্রেম আছে কিনা, হুব্বে মুস্তাফার প্রেম আছে কিনা। যদি সে একটা রাস্তার ফকির হয়, আমার নবীর পক্ষের হয়, যদি তার উপর কোনো জুলুম নির্যাতন হয়, আমরা সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়ব। রাজি আছেন সবাই? হাত তুলে দেখান। অ্যাকশন, অ্যাকশন! ইয়াজিদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে হুসাইনি তলোয়ার, শাহজালালের তলোয়ার, এক হও লড়াই করো, সুন্নিয়ত কায়েম করো, এক হও লড়াই করো। ভাইয়ের আমার, আমরা অস্ত্রবাজিতে বিশ্বাসী নয়, সুন্নি জামাত বোমাবাজিতে বিশ্বাসী নয়। আমরা অস্ত্র হাতে নিয়ে জিহাদ করি না, আমরা বোমা হাতে নিয়ে জিহাদ করি না। আমাদের সবচাইতে বড় অস্ত্র হলো নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এটাই হচ্ছে সবচাইতে বড় হাতিয়ার। এই হাতিয়ার যদি আমার আপনার হাতে থাকে, নারায়ে তাকবীরের সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাতের স্লোগান যেই মুমিনের অন্তরে থাকবে, ইনশাআল্লাহ ওই মুমিনকে কোনোদিন পরাজিত করতে পারবে না। ইনশাআল্লাহ ময়দানে ডাক আসবে অচিরেই। নামাজকে মডেল বানায়া ইমানের বাজারে আগুন ধরাইয়া দেয়। যুবক ভাইয়ের আমার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফেলে দেন। ঈমান যদি না থাকে আমলের কোনো মূল্য আছে? ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, যত বন্দেগী আছে এইগুলা হচ্ছে আমল। আর আমার নবী হইছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, অন্তরে নবীর মহব্বত রাখলাম না। আপনারা বলুন, এই মহব্বতের কোনো দাম আছে? এই প্রেমের কোনো দাম আছে? নামাজ পড়লাম, রোজা রাখলাম, ঢিলা কলুব আসকন জুব্বা সবই ব্যবহার করলাম, অন্তরে হুব্বে মুস্তাফার প্রেম নাই, ওই ব্যক্তির আমলেরও কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, এই জন্য
দেখবেন মুনাফিক বেঈমানরা আমার আপনার ঈমান আমলকে হরণ করে নেওয়ার জন্য নামাজ কথা বারবার শুধু নামাজ নামাজ বলবে, কিন্তু দেখবেন এরা নামাজ পড়া চিটারি বাটফারি করে, এরা নামাজ পড়া মানুষ হত্যা করে, এরা নামাজ পড়া আমার ভাই শহীদ রহিসউদ্দিনকে হত্যা করেছে। ঠিক না মিছে? এরা কেমন মুসলমান? এরা কেমন মুসলমান? যেই মুসলমানের হৃদয়ে একটু পানি দেওয়ার মতো দরদ হয় না। আমার চোখে হয়তো, আমাদের চোখে হয়তো কারবালার ময়দানে সরাসরি উপস্থিত ছিলাম না, কিন্তু কারবালার ইতিহাস পড়ে দেখলাম যে কারবালার মধ্যে যেই স্মৃতি ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের পরিবারদেরকে যেই রকম ভাবে পানির কারণে নির্মম ভাবে শহীদ করা হয়েছিল, আমি দেখলাম তারই ধারাবাহিকতায় বর্তমানে কিছু এজিদের চেলারা আমার ভাই শহীদ রহিসউদ্দিনকে এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে দেয় নাই। ঠিক না বেঠে? অসুবিধা নাই। ইমাম হুসাইন বলেছিলেন দুনিয়ার পানি আমার লাগবে না। ইমাম মুসলিম বিন আকিল বলেছিলেন দুনিয়ার পানি লাগবে না। ইমাম ইবনে আব্বাস বলেছেন দুনিয়ার পানি আমরা চাই না, খাই না, কারণ যার অন্তরে হুব্বে মুস্তাফার প্রেম থাকবে, নবীর ভালোবাসা থাকবে, আমার মদিনার কামলিওয়ালা নবী ওই প্রেমিককে কাউসার পিলাইয়া দিবে। কথা কোন ঠিক না বেঠে? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠে? তাইলে বলুন আমরা নবীর গোলামি চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত উঁচু করে দেখাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, সুন্নাতুল জামান, আমার ভাই শহীদ রহিসউদ্দিন মরে নাই, সে জিন্দা। কারণ আল্লাহর পথে যারা জীবন কুরবান করে, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে হে জগৎবাসীরা, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, কুরবান হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না, এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। আল্লাহর কোরআন যদি সত্য হয়, আল্লাহর পথে যারা জীবন কুরবান করে এরা কখনো মরে না, এরা জিন্দা। আমার ভাই শহীদ রহিসউদ্দিনও জিন্দা। কথা কোন ঠিক কিনা? কারণ তার অন্তরে হুব্বে মুস্তাফার প্রেম ছিল। সোশ্যাল মিডিয়াতে দেখবেন কত সুন্দর করে আবেগপ্লুত কণ্ঠে গিয়েছিল, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ার জি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আমার ভাই শহীদ রহিসউদ্দিন ইন্তেকালের পূর্বে হয়তো তার অন্তরে নবীর ভালোবাসা ছিল বিদায় আমার নবীকে হয়তো আবেগপ্লুত কণ্ঠে বলেছিল, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ, ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। প্রথমে আল্লাহ বলেছেন বিসসবরি, ধৈর্যের সাথে, ওয়াসসালাহ, এবং নামাজের সাথে। ধৈর্য এবং নামাজের প্রেম যেই মুমিনের অন্তরে থাকবে, ধৈর্য এবং নামাজের প্রেম যেই মুমিনের অন্তরে থাকবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের অন্তর্ভুক্ত, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের অন্তর্ভুক্ত। তাইলে বাবাজির আমার, বন্ধুরা আমার, আমরা ওই নবীর গোলাম। আমরা নামাজ পড়ি ধৈর্যের সাথে, আমরা তাকওয়ার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, হুব্বে মুস্তাফার প্রেম অন্তরে নিয়ে আমরা নামাজ আদায় করি। আমরা কোনো ব্যক্তিকে দেখাইবার জন্য নামাজ পড়ি না, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি না। আমরা নামাজ পড়ি আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা কম? আমরা নামাজ পড়ি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। আর যারা লোক দেখানো ইবাদত করবে, যারা মানুষদেরকে দেখাইবার জন্য বন্দেগী করবে, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মানুষকে দেখাইবার জন্য শুধু সালাত সালাত বলে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে স্থান করে দিবে। ওই জায়গাটার নাম হবে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, নবীর মহব্বতে নয়, মানুষকে দেখাইবার জন্য যারা নামাজকে মডেল বানাবে, আমার দয়াল নবী বলেছেন ওই সমস্ত লোক দেখানো ইবাদতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবচাইতে খারাপ জায়গার মধ্যে দান করবেন। আর ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে আর কোনো নিকৃষ্ট জায়গা নাই। এই জুব্বুল হুজন এমন একটা জায়গা, দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা একটা নালা দিয়ে গিয়ে যেখানে ডাম্পিং হয়, যেমন পৌরসভার নর্দমাগুলা দেখবেন নালা দিয়ে গিয়ে একটা জায়গায় ডাম্পিং হয়, কথা কোন ঠিক না বেঠিক? ওই ডাম্পিং যেখানে হয় ওই জায়গাটাকে বলা হয় জুব্বুল হুজন। দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা একটা নালা দিয়ে গিয়ে এক জায়গার মধ্যে ডাম্পিং হয়। আর জাহান্নামী লোক দেখানো ইবাদতকারীদেরকে ওই জুব্বুল হুজনের মধ্যে নিয়ে দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা খাবার পণ্য দেওয়া হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে নামাজ পড়তে হবে কার খুশির জন্য? জোরে বলেন, কার খুশির জন্য? আমি দেখতে পাইলাম কিছু কিছু নামাজি আছে, দেখবেন অনেক সময় ঝগড়া বাঁধাইবার জন্য আয়া কই তুমি আসর পড়ো নাই, তুমি মাগরিব পড়ো নাই, তুমি ফজর পড়ো নাই, তুমি এশা পড়ো নাই। এ মুসল্লি, অন্যের কানে তেল দেওয়ার চাইতে আগে নিজের চরকায় তেল দাও, কথা কোন ঠিক না বেঠিক? তুমি যে এত নামাজি হয়ে গেছো, তুমি যে এত ফরেজগারি দেখাইতেছো, তুমি বলো তো আমার নবীর কয়টা সুন্নত তুমি মান্য করেছ? এত বড়াই যে করছো, এত পরহেজগারি দেখাচ্ছ, বলো তো কয়টা মানুষের সঙ্গে প্রতারণা করছো? নিজের বেলায় খবর নাই, আরেকজনকে দোষী করতে বড় পছন্দ করে, আছে না নাই? ভাইয়ার আমার, বেঈমান মুনাফিকের চেহারা যতই সুন্দর হোক, দেখবেন এদের চেহারার মধ্যে কোনো মায়া দয়া নাই। বেঈমানদের চেহারা দেখবেন যত ফর্সা হোক, চামড়া যত সুন্দর হোক, দেখবেন এইগুলার চেহারার মধ্যে কোনো দয়া মায়া নাই। আর হুব্বে মুস্তাফার প্রেম যদি সিনার মধ্যে থাকে, ব্যক্তিটা যদি কালো হয়, তখন দেখবেন তার চেহারার মধ্যে নূরের ঝলঝল করে। তুমি পানির উপর দিয়ে হেঁটে যাও, যদি হাঁটতে পারো তাহলে বুঝবো যে তুমি সত্যিকারেরই আল্লাহর বন্ধু। আপনারা বলেন আল্লাহর ওলিদের বেলায় এটা সম্ভব কি সম্ভব না? আল্লাহর ওলিদেরকে এই বেলায়েতে পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। রাহেলা কৈলাকের বাবাজিরা, আল্লাহ বলি বোয়ালিশা কলন্দর তান্ত্রিক ভাইদেরকে বললেন, অবশ্যই আমি পানির উপর দিয়ে হাঁটবো, আমি পানির উপরে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা করব। শুধু জমিনে নয়, যারা মাওলার প্রেমে ফানা হয়ে যায়, এরা আকাশে বাতাসেও সালাত আদায় করতে পারে, এরা পানির উপরেও জলের উপরেও মাওলাকে সিজদা করতে পারে। তান্ত্রিকরা ডাক দিয়ে কয়, আমরা মুখের কথা মানি না, তুমি কাজকর্মে দেখাও। বোয়ালিশা কলমদর তখন বললেন, আমি দেখাইতে পারি, আমার একটা শর্ত আছে। তখন তান্ত্রিকরা বলে, কি শর্ত? বোয়ালিশা কলন্দর বলেন, আমি যদি পানির উপরে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা করে দেখাতে পারি, তাইলে তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হইবা। আমি যদি পানির উপরে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা করে দেখাতে পারি, তাহলে তোমরা আল্লাহর ইবাদত করবা
তোমরা কালেমা পড়ে সত্য ধর্মে দাখিল হয়ে যাবা, মুসলমান হয়ে যাবা। সমস্ত তান্ত্রিকরা যারা সেখানে জাদুমন্ত্র করত, শত শত তান্ত্রিকরা এরা ওয়াদা করলো বুয়ালি শাহ কলন্দরের সাথে যে অবশ্যই যদি আপনি পানির উপরে দাঁড়াইয়া সেজদা করে দেখাতে পারেন তাহলে আমরা অবশ্যই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হো মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুণী আমি পাপী ডুইবা যাইতাম নি। বন্ধুরা আমার, বাবাজিরা, বুয়ালি শাহ কলন্দর টপ টপ করে চোখের পানি ছেড়ে কামনে ডাক দিয়ে কই, আল্লাহ আমি বুয়ালি এত বড় কথা বলে ফেলেছি, আল্লাহ গো তুমি যদি তোমার গোলামরে কবুল না করো এই বিধর্মী গুলা সত্য ধর্মে দাখিল হবে না। আল্লাহ আমি বুয়ালি হয়তো জীবনে অন্যায় করে থাকতে পারি, আমি হয়তো কোনো ভুল করতে পারি, আল্লাহ তুমি না বলেছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার রহমত থেকে বঞ্চিত হইবে না। এই বলিয়া বুয়ালি শাহ কলন্দর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি সত্যি যদি তোমার খুদায়িত্ব সত্য হয়ে থাকে আমি অধম বুয়ালি তোমার কাছে ভিক্ষা চাই মৌলা, তুমি আমি বুয়ালিরে এমন বেলায়ত দান করো যাতে করে এই কারামতি শক্তির বলে ওই বিধর্মীদেরকে আমি দিনের মধ্যে আনতে পারি। এটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে মায়া হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বুয়ালি শাহ কলন্দরের ডাক কবুল করে ফেললেন গো। বুয়ালি শাহ কলন্দরের ডাক আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি মুরাকাবা মুশাহাদা করিয়া ওনার বগলের মধ্যে যেই নামাজের মুসল্লা ছিল, নামাজের মুসল্লাটা তিনি পানির উপরে ছুঁড়ে মারলেন। পানির উপরে যখন ছুঁড়ে মারলেন অনেকটা দূর দেখা যায় পানির মধ্যে নামাজের মুসল্লাটা গিয়া কেবলামুখী হইয়া নামাজের মুসল্লাটা সুন্দর করে বসে আছে। আল্লাহর ওলি বুয়ালি শাহ কলন্দর তিনি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল হইয়া আল্লাহর উপর ভরসা রেখে তিনি ওই নামাজের মুসল্লার মধ্যে ওইটা নামাজ পড়ার জন্য তিনি পানির উপর দিয়া যখন হাঁটতে শুরু করলেন, তান্ত্রিকরা তাকাইয়া দেখতাছে সত্যি সত্যি বুয়ালি শাহ কলন্দর পানির উপর দিয়া হাইটা 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 তিনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া পানির উপরে। বন্ধুরা আমার, আপনারা বলেন একটা নামাজের মুসল্লার ওজন আর কতটুকু হতে পারে? একটা নামাজের মুসল্লা এটা যদি আপনার বেতেরও হয় বা আপনার এই মকমলেরও হয়, একটা নামাজের মুসল্লার ওজন সর্বোচ্চ আধা কেজি হইতে পারে, 1 কেজি হতে পারে। আমি ধরলাম 5 কেজি হলো একটা নামাজের মুসল্লা, তো আর এত ভারী হবে না। তাহলে একটা মানুষের ওজন কত? একদম শুকনা মানুষও যদি হয় কমপক্ষে একটা মানুষের ওজন 20 থেকে 30 কেজি হয়। একদম ছোট বাচ্চাও যদি হয়, কথা কোন ঠিক কিনা? স্বাভাবিক একটা মানুষ যার উপর নামাজ ফরজ হয়েছে তাদের ওজন কমপক্ষে 30 থেকে 40 হয়, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে 5 কেজি ওজনের একটা নামাজের মুসল্লার মধ্যে 30-40 কেজি 50-60 কেজি ওজনের একটা মানুষ যদি দাঁড়ায়, এটা কি পানির নিচে ডুবার কথা নাকি ভাসার কথা? নিচের মধ্যে কোনো তক্তা নাই, নিচের মধ্যে শুধু পানি আর পানি। এর উপরে নামাজের মুসল্লা আল্লাহর ওলি বুয়ালি ছেড়ে দিলেন। দেওয়ার পরে দেখা যায় তিনি পানির উপর দিয়া হাইটা হাইটা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গো তিনি যখন কেবলামুখী হইয়া যখন নামাজ আদায় করলেন, নামাজ আদায় করিয়া সালাম ফিরাইয়া আবার হাইটা হাইটা তিনি যখন নদীর পারে আসলেন, হিন্দু তান্ত্রিক যতগুলা ছিল, হরিয়ানা প্রদেশের যত হিন্দুর জমিদার ছিল, রাজা ছিল, সবাই বুয়ালি শাহ কলন্দরের পায়ের মধ্যে পইরা এরা কালেমা পইরা মুসলমান হইয়া গেছে। যার উসিলায় আজ পর্যন্ত হরিয়ানা প্রদেশে এখনো লক্ষ লক্ষ মুসলমান বাস করতেছে। কিন্তু বর্তমানে ভাইয়ের আমার সেই কিছু কিছু উগ্রবাদী ইসকন নামক হিন্দুদের উগ্রতার শিকার হয়ে আমাদের মুসলমান ভাইরা প্রতিদিন এক একটা এরিয়ার মধ্যে নির্যাতনের শিকার হচ্ছে, ঠিক না বেঠিক? যেই রকম ভাবে ফিলিস্তিনের গাজা এবং রাফাতে
যেই রকম ভাবে মুসলিম গণহত্যা চলতেছে, আর নীরবে নিস্তব্ধে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই আমাদের এরকম মুসলিম ভাই বোনদের উপর নির্যাতন নিপীড়ন এমন ভাবে হচ্ছে যেন মনে হচ্ছে যে যেই রকম ভাবে এজিদের সৈনিকরা নবীর আওলাদদেরকে কতল করেছিল, ভাইয়ের আমার ফিলিস্তিন রাফাতে যেরকম ভাবে মুসলিম গণহত্যা চলছে, নীরবে নিস্তব্ধে আমাদের পার্শ্ববর্তী সীমান্ত ভারতের মধ্যে মুসলিম গণহত্যা চলছে। যে কথা কোন ঠিক কিনা? আমি আজকেও গাড়িতে বসলাম, মোবাইলটা যখন ওপেন করলাম তখন দেখলাম একটা ভিডিও, একটা মুসলমান ভাইয়ের মুখের মধ্যে দাঁড়িয়ে তাকে রশি দিয়ে গাছের সাথে বেঁধে তাকে বলতেছে তুমি বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম। নাউজুবিল্লাহ, এখন জয় শ্রীরাম বলার জন্য তাকে বাধ্য করা হচ্ছে। ভাইয়ার আমার, ওই বিপদের মুহূর্তে হয়তো আমার এই ভাইটা বিপদ থেকে বাঁচার জন্য তার মুখ দিয়ে এটা বলতে বাধ্য, কারণ আঘাত এমন ভাবে তার উপর লাগতেছে যে এই মুহূর্তে যদি সেটা না বলে ওরা মেরেই ফেলবে। তখন দেখলাম বাধ্য করছে জোরপূর্বক এই ভাইটার মুখ দিয়ে জয় শ্রীরাম কথাটা বলাইছে। আপনারা বলেন ইসলাম কি আমাদেরকে এই শিক্ষা দেয়? তাহলে এরা কোন ধর্ম পালন করে? যেই ধর্মের মধ্যে উগ্রতা, যেই ধর্মের মধ্যে মূর্খতা, এই ধর্মের মধ্যে থাইকা এরা কিভাবে মুসলিমদেরকে গণহত্যা করে? আমার রাসূল বিদায় হজের ভাষণে বারবার করে বলেছেন তোমরা কোনো ধর্মের প্রতি আঘাত করিও না। বিদায় হজের ভাষণটা বাংলাতে লেখা আছে, আপনারা পড়বেন। রাসূল বলেছেন তোমরা কোনো ধর্মের প্রতি আঘাত করো না। একজন বিধর্মী ভাইকে কালেমার দাওয়াত দিতে পারো, কিন্তু জোরপূর্বক নয়। স্বেচ্ছায় যদি সে কালেমা পাঠ করে মুসলমান হয় এটা ভিন্ন কথা, ঠিক কিনা কোন? কিন্তু আজকাল দেখা যায় ওই সমস্ত ইসকনের ভাইয়েরা, উগ্রবাদী হিন্দু ভাইয়েরা, এদেরকে তো ভাই বলা যায় না, উগ্রবাদী হিন্দুরা কিন্তু আবার সব হিন্দু এক সমান নয়। আমাদের বাংলাদেশে হিন্দু ভাই আছে না? আমরা এই বাজিতপুর বাজারে গিয়ে দেখেন অনেক হিন্দু ব্যবসায়ী আছে, শত শত হিন্দু ব্যবসায়ী আছে। বলেন তো কোনো মুসলিম ভাই আমরা কি হিন্দু ভাইদের দোকানে হামলা করেছি? আমরা কোনো হিন্দু ভাই আমাদের দোকানে হামলা করেছে? আমরা এই বাংলাদেশে স্বাধীন সোনার বাংলাদেশে সম্প্রীতির মাধ্যমে চলতেছি। হিন্দু ভাইরা মন্দিরে পূজা করে, খ্রিস্টানরা গির্জাতে উপাসনা করে, মুসলমানরা মসজিদে আল্লাহকে সিজদা করে। এই সম্প্রীতির মাধ্যমে আমরা বাংলাদেশে চলতেছি। যেহেতু বাংলাদেশে 95% মুসলমান, 95% মুসলমানের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের ভাইয়েরা আমাদের কাছে কত নিরাপদ। কিন্তু আমাদের ভারতে বর্তমানে 40 কোটির উপরে মুসলমান, এরপরও হিন্দুদের কাছে নিরাপদ নয়। সেই ভারতের হিন্দুদের কাছে নিরাপদ নয়। 40 কোটির উপরে বর্তমানে মুসলমান আছে ভারতবর্ষে, কিন্তু দেখা যায় বিভিন্ন এলাকার মধ্যে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। ভাইয়ার আমার, আল্লাহর ওলি হযরতে বুয়ালি শাহ কলমদর কারামতি শক্তির বলে সেই হিন্দু তান্ত্রিকদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায়া তিনি এমন ভাবে রেওয়াজত করেছেন আজও পর্যন্ত ওনার রওজাটা পানির উপরে। হরিয়ানা প্রদেশে যারা গিয়েছেন, যারা পানিপত শহরে গিয়েছেন, আপনারা এখন পর্যন্ত গেলে দেখবেন বুয়ালি শাহ কলমদর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ পানির উপরে। কোথায়? চতুর্দিকে পানি থই থই করছে, চতুর্দিকে পানি থই থই করছে, কিন্তু আল্লাহর ওলি বুয়ালি শাহ কলমদর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ পানি ডুবাইতে পারে না। চতুর্দিকে শাঁ শাঁ করে পানি উঠে, কিন্তু বুয়ালি শাহ কলমদরের মাজার শরীফ ডুবাইতে পারে না। কারণ যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়, মওলা তার হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আল্লাহর হস্তে পায়ে হাত ধরে বলবো, আমি লম্বা কথা বলবো না। আমি আজকে খুতবা শর্ট করে ফেলেছি, তাহির সাহেব কথা বলবেন এই জন্য, কারণ আকাশের অবস্থা ভালো থাকে না, সিচুয়েশন খুব দুর্বল থাকে, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য আমি শর্ট টাইমে আমার কথাগুলো আজকে বলতেছি। যেহেতু ইতিপূর্বে বহুবার আপনাদের এই কৈলাক রাহেলা এলাকায় আমি আলোচনা করেছি, এই জন্য আজকে আমি লম্বা কথা না বলে আমার বন্ধুকে সময় দেব, কারণ আমার বন্ধু গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বক্তব্য শোনা আমাদের দরকার। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ভাইয়ার আমার মনে হয় তাহিরি সাহেব আমাদের স্টেজে চলে আসতেছেন, পিসাবুদুল আসতেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নারে রিসালাত। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, আওলাদে মাঝভান্ডারীর আগমন, আমরা সকলে বলি মারহাবা। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহ সাল্লেম মাশাআল্লাহ মুহাম্মাদ নবী শাফি মাওলানা আদনাবিয়ানাম। আমার বাবাজিরাম, বোয়ালিশা কলন্দর রহমতুল্লাহ আলাইহির কথা বলেছিলাম। ওনার কারামতি শক্তির বলেন, যত তান্ত্রিক ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে তাদেরকে সাথে নিয়ে বোয়ালিশা কলন্দর সেই পানিপথ শহরের মধ্যে সুন্দর একখানা মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহর ওলিরা মসজিদ বানানোর পক্ষে না বাঙ্গার পক্ষে? আল্লাহর ওলিরা মসজিদ বানানোর পক্ষে না বাঙ্গার পক্ষে? আজকে যেই সমস্ত ভাইয়েরা এই বাংলার জমিনে আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙ্গার জন্য উপচে পড়ে লেগেছেন, এরা কি জানে না যে এই দেশে সর্বপ্রথম যারা মসজিদ বানিয়েছেন, আজানের ধ্বনি দিয়েছেন, তারাই ছিলেন আল্লাহর ওলিগণ? কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে সর্বপ্রথম বড় গলায় যিনি আজান দিয়েছিলেন, বাংলার বড় গলায় যিনি আজান দিয়েছিলেন, উনিও ছিলেন আওলাদ রসুল, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মোরারবন্দের জমিনে পূবে এবং পশ্চিমে যিনি শুয়ে আছেন 120 জন আউলিয়া নিয়ে, 360 আউলিয়ার মধ্যে 120 জন নিয়ে যিনি মোরারবন্দের জমিনে শুয়ে আছেন, সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি সর্বপ্রথম সুরমা নদীর পারে দাঁড়ায়া আজানের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গোরগোবিন্দের প্রথম বড় দেয়ালটা ঠাস করে পড়ে গেছিল। আল্লাহু আকবার! ধ্বনির কেমন পাওয়ার, কেমন শক্তি! আর আজকে আমাদের দেশে কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা এরা গিয়ে মাজারের উপর দাঁড়িয়ে মাজারের ইট পাটকলগুলা ভাঙ্গার জন্য এরা ব্যস্ত হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রায় 54টা দরবার শরীফ, উল্লেখযোগ্য 54টা দরবার শরীফ এই পর্যন্ত ভাঙ্গা হয়েছে। ভাইয়ের আমার, আল্লাহর আযাব অতি নিকটে। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দিবে না। সব কিছু সহ্য করবে কিন্তু আল্লাহর বন্ধুদের সাথে বিয়াদবি আল্লাহ কখনো সহ্য করবেন না। যেহেতু রব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন সূরা ইউনূসের 12 নম্বর, এই সূরা ইউনূসের 162 নম্বর আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 62 এবং 63 নম্বর আয়াতের দ্বারা আল্লাহ স্পষ্ট করে আমাদেরকে অ্যালার্ট করেছেন আল্লাহর ওলিদের সম্পর্কে কথা না বলার জন্য। আমাদের বন্ধুবর প্রধান বক্তা আসতেছেন হয়তো, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। নারায়ে তাকবীর,
আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।